السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى: نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জোরে পড়েন: اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. 3 দিন ব্যাপী ঐতিহাসিক দাশিরদিয়া নওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আমার দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাদ্রাসার ঐতিহাসিক মাদ্রাসা, এর আগে আপনারা শুনেছেন আমি প্রায় বলি উম্মুল মাদারিস। উম্মু মানে মা, মাদ্রাসাগুলোর মা। কথা ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এই দাশিরদিয়া মাদ্রাসা আপনারা দেখেছেন 104তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলন
বেশিও হতে পারে। মাদ্রাসা যখন হয়েছে সাথে সাথেই তোর মাহফিল হয় না, পরে গিয়া হয়। কেউ বলেন 106, কেউ বলেন 7-8, যা হোক। এখন আমরা সার্বিকভাবে জানতে পারলাম কমপক্ষে 104 বছর এই মাদ্রাসার বয়স। সুবহানাল্লাহ। আমার পরিচয়ের মধ্যে আমার শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি বা আত্মীয়, এইটা বড় পরিচয় না। সবচেয়ে বড় পরিচয় আমার, আমি দাসেরদিয়া মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলি। পাকিস্তান আমলে এখানে আমি লেখাপড়া করেছি। সেই বাহেরচর গ্রাম থেকে হেঁটে জাঙ্গালিয়া বাজারের গুদারা পার হয়ে ছোটকালে আসতাম। মাঝে মাঝে আমার আব্বা নিয়ে আসতেন, নিয়ে যাইতেন। তখন আশেপাশে কোনো মাদ্রাসা ছিল না। বানসারামপুর, কুমিল্লা, দাউদকান্দি, মেঘনা, 2500, সোনারগাঁ, নরসিংদী, শিবপুর, যত বলেন, 2-4 থানা, 2-4 জেলা, সারা দেশ থেকে এই মাদ্রাসায় লেখাপড়া শিখতে আসতো। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন লেখাপড়া করতাম, ওই আমার শ্বশুর সম্বন্ধী বা আমার শাশুড়ি, এখানে যে কবরস্থান আছে পাশে কোনার মধ্যে একটা বিল্ডিং ছিল, আপনারা দেখছেন না? ওইটাই মূল মাদ্রাসা ছিল। একটু দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে, ইট টিট সিমেন্ট হয়ে গেছে। আপাতত এটা একটু সংস্কারের জন্য ভাঙ্গা হয়েছে। ইনশাল্লাহ এখানে আবার সুন্দর প্রতিষ্ঠান হবে। এরপরেও এই যে বিশাল এলাকা, কেউ কি আমরা চিন্তা করতে পেরেছি? আমাদের এই চিন্তার মধ্যে ছিল কয়েক বিঘার উপরে, কয়েক কানির উপরে এত বড় বিশাল এসি মসজিদ, এত বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, কেরাতের মাদ্রাসা, শিল্পী গোষ্ঠীর শিল্প, এই যে সুন্দর আপনার পরিচালনা করলেন, এইটা চিন্তা আমাদের মধ্যে ছিল না? ছিল না, ছিল না। কিন্তু আল্লাহ করেছেন। কে করেছে? আল্লাহ করেছে। আমি প্রায় বলি, আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা, আল্লাহ আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া তাদের হয়ে যায়, তাদের হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের দুনিয়া তো চিন্তা নাই, আখেরাতে তো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আমি বলি অনেক সময় যে দুনিয়ায় থাকতেও আল্লাহ ওয়ালারা মানুষকে ফায়দা দিয়ে গেছেন, উপকার করে গেছেন, তালিবুল ইলম বানিয়ে গেছেন, হাফেজ, কারি, আলেম তৈরি করে গেছেন। ছাত্র হাফেজ হয়েছে, এরপরে বাবা হয়েছে, দাদা হয়েছে, তারপরে ছাত্র, তারপরে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে দাসেরদিয়া মাদ্রাসার ছাত্র আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি যে উনি দুনিয়াতে থাকতে ওলিরা ফায়দা পৌঁছে গেছেন, এবং এন্তেকালের পরও আমরা অনেক সময় বলি উনি মরে গেছেন। আসলে কথাটা ঠিক না। ওনার এন্তেকাল হয়েছে। কি হয়েছে? এন্তেকাল হয়েছে, এন্তেকাল করেছেন। এন্তেকাল পরে একটা জায়গা হলো পরকাল। জায়গার নাম কি? পরকালের আগেরটা নাম হলো চিরকাল, আরেকটা নাম কি? চিরকাল, যেখানে আবাদি আবাদি কাল থাকবে, যার শুরু আছে, কোনো শেষ নাই। আজকে আপনারা যারা আসছেন, আমরা আসছি, প্রতি বছর মাহফিল হয়, সম্মেলন হয়, সেখানে হাজার হাজার লোক আসেন। দোকানদাররা দোকানদারি করে, চটপটিওয়ালা চটপটি বিক্রি করে, আপনার জিলাপিওয়ালা জিলাপি বিক্রি করে। কিন্তু উসিলাটা কি? কোন কারণে এখানে আসছে? আল্লাহর ওলি কারি মাওলানা মরহুম রহমতুল্লাহ আলাই নওয়াজ আলী রহমতুল্লাহ, ওনার রুহের উসিলায় আজকে আমরা এখানে সভাপতি হয়েছি। ঠিক না? ঠিক। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। কোন সময় জারি? কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আজকে আমি আসার সময় দেখলাম দোকানে, বিভিন্ন জায়গায়, হোটেলে, এইখানে সেখানে অনেকে দাঁড়ায় আছে। মাশাআল্লাহ, এখন তো ভরতেছে, ভরে যাবে কিছুক্ষণের মধ্যে, মাঠ ভরে যাবে। মানুষ আসবে, জিন আসবে, ফেরেশতারা আসবে, তারপরে ভরবে। আলহামদুলিল্লাহ বলেন। দাসিরদার হুজুরের অনেক ছাত্র জিন ছাত্র ছিল। আলহামদুলিল্লাহ। আমরা যখন পড়তাম দেখতাম যে আমাদের সাথে আসতেছে, হারতেছে, ওই খালের পার গিয়ে দেখি এই দেখলাম এই নাই। তো একদিন হুজুরের কাছে বললাম যে এরকম অবস্থায়, ওইগুলি বলার দরকার নাই। হাসরের মাঠে বিচারের পরে জিনদেরও বিচার হবে, মানুষেরও বিচার হবে।
মিনাল জিন্নাতি ওয়ান নাস। অনেকে বিশেষ করে ডাক্তাররা অনেক সময় কেউ জিন বিশ্বাস করে না, কিন্তু কোরআন শরীফে, কোরআনুল কারীমে 29 পারায় সূরা জিন নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ। এই সূরার নাম ওই সূরা জিন। আচ্ছা, ওই সূরা না পড়েন না বুঝেন, কিন্তু কুল আউযু বিরাব্বিন নাসের মধ্যে শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়েন তো, মিনাল জিন্নাতি ওয়ান। অর্থ কি? অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, শেষের দিকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ জিনের অনিষ্ট থেকে, দুষ্ট মানুষের অনিষ্ট থেকে, খারাপ লোকদের অনিষ্ট থেকে, সন্ত্রাসীদের অনিষ্ট থেকে, চাঁদাবাজদের অনিষ্ট থেকে, খুনিদের অনিষ্ট থেকে এবং জিন শয়তান মানুষ শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমরা তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। ওইটা আমার সাবজেক্ট না, কথা প্রসঙ্গ কথা এসে গেল। দাসীদের হুজুর যারা দেখেছেন, চোখে দেখেছেন, ওনার কোরআন শুনেছেন, ওনার তেলাওয়াত শুনেছেন। আমি তো শেষের দিকে শুনেছি যে উনি ওনার এন্তেকালের আগে 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ ছিলেন, ওনার চিকিৎসা করতেন, অনেকে করেছেন। নয়নাবাদের ডাক্তার আব্দুল সালাম, আমি ওনার সাথে কথা বলেছি, খুব বড় ডাক্তার ছিলেন। উনি বললেন আমি ওনাকে চিকিৎসা করে আসলাম, দেখে আসলাম। উনি অসুস্থর সময় 1 সপ্তাহ বা কম বেশি শুধু কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো কথা বলেন না, কারোর সাথে আলোচনা কথার দরকার নাই। উনি তেলাওয়াত কোরআন শরীফ ধরে রাখছে, শুধু তেলাওয়াত করতেন। কারি আলী নওয়াজ রহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। সেই ওলির প্রতিষ্ঠানে এসেছে আজকে যত মাদ্রাসা বলেন, 2500 শোনাবো, যত প্রতিষ্ঠান বলেন, সমস্ত প্রতিষ্ঠানের মা, সমস্ত প্রতিষ্ঠানের মুরব্বী এই দাসির দিয়া। আপনি যত জায়গায় যাবেন এই মাদ্রাসার ছাত্র, ছাত্রর ছাত্র, না তার ছাত্র, না তার ছাত্র, শিক্ষক। আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। বিশ্বনবী সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে ইরশাদ ফরমান, দুনিয়ার কোনো মানুষ যদি দিনের কথা শোনার জন্যে, কোরআন তেলাওয়াত শোনার জন্যে, নামাজ পড়ার জন্যে, ভালো কাজ করার জন্যে, ওয়াজ নসিহতে যাওয়ার জন্যে রাস্তা দিয়া চলে, পথ দিয়া হাঁটে, পথকে অতিক্রম করে পথ দিয়া চলে, দাসের দিয়া মাদ্রাসায় ওয়াজ শোনার জন্যে, মসজিদে নামাজ পড়ার জন্যে, এক কথায় ভালো কাজ করার জন্যে, দিনী কাজ করার জন্যে যারা রাস্তা দিয়া চলে, পথ দিয়ে হাঁটেন, আল্লাহর হাবিব ফরমান তাদের রাস্তা চলার বিনিময়ে, তাদের রাস্তা চলার বদৌলতে, রাস্তা দিয়ে হাঁটার বদৌলতে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। তরিক মানে রাস্তা। আল্লাহ পাক জাল্লা শানহু তাদের জন্য জান্নাতের রাস্তাকে, বেহেশতের রাস্তাকে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। আজকে যারা আপনারা এসেছেন, বসেছেন, আসবেন, আসছেন, আপনাদের জন্য, আপনাদের বিষয়ে এই জন্য ব্যাপারে আল্লাহর হাবিব ফরমান জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, সহজ সোজা করে দেন যারা দ্বীনের কথা শোনার জন্য রাস্তা দিয়া চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। আজকে আমাকে কয়েকটা প্রশ্ন অনেকে করেছেন রাস্তা দিয়া, বা আমাকে করে সবাই। আজকে খবরের জন্যে বিভিন্ন ছবি বা অনেক রেকর্ড টেকর্ড হয়, কথা ঠিক না ঠিক? আজ থেকে পাকিস্তানের শেষের দিকে আমি দেখেছি পল্টন ময়দানে, বড় বড় ময়দানে যখন আলোচনা হতো, বড় বড় টেপ রেকর্ড ফিট করে রাখতো, নেতারা কথা বলতেন, রেকর্ড হতো, যাতে বিরোধী দলীয় কেউ বা কোনো লোক, পুলিশের লোক, কোনো লোক যাতে না বলতে পারে আপনি সরকাররা এই কথা বলছেন, এটা বলছেন, অমুকের নেতারা এই কথা বলছেন, অস্বীকার করতে দেন। আমার রেকর্ড শোনেন, আমি যে কথা বলেছি রেকর্ড হয়েছে। আমাদের এখানে গোয়েন্দার লোক নাই, জোরে বলেন আছে না? গোয়েন্দা বাহিনী নাই? বড় গোয়েন্দা তো আমার কাঁধে আছে, আর সরকারের কিছু গোয়েন্দা আছে, তারা তিলের তাল বানায়। জঙ্গি না হইলো কয় জঙ্গি হইছে,
দাড়িমুছ থাকলে এই কয় জঙ্গি, আছে না নাই? এইখানে হয়তো না, অন্য জায়গায় আছে। আমি স্পষ্ট ভাষায় পরিষ্কারভাবে ঢাকা শহরে বড় বড় মাহফিল আমি বলি, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন বা সরকারের লোক যারা আছেন, আমাদের যা আমরা বলি সঠিক কথাগুলি লেখেন, উল্টা লেখেন না, মিছা কথা লিখেন না। অনেক সময় দেখা যায় মন্ত্রীরা কথা বলে, পরে বিরোধী দলে বলে মন্ত্রী এই কথা বলছে, উনি আবার কয় আমি এই কথা বলি নাই। আবার পার্টির লোকেরা বলে ওনার এটা ব্যক্তিগত কথা। আসে না নাই? আরে আসে না নাই? আর দুইটা তো দল তো বা লোক তো খোঁচাখুচি আসি, যত কিছুই বলো আল্লাহর কাছে কথার হিসাব আসে না নাই? জোরে বলে আল্লাহর কাছে হিসাব আসে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার কাঁধে যে ফেরেশতা আছে, কিরামান সম্মানিত, কাতিবিন লেখকবৃন্দ। এই যে সম্মানিত লেখকবৃন্দ দুইজনে লেখতেছে, সম্মানিত লেখকবৃন্দ ভালোও লিখতেছে মন্দও লিখতেছে। এখানে ঘুষ দেওয়ার বা ঘুষ নেওয়ার কোনো ব্যবস্থা আছে? জোরে বলেন আছে? কিন্তু দুনিয়ার মানুষ, ভাই আমি তো এটা বলি নাই, আমি 10,000 টাকা বা কিছু হাদিয়া তোফা আপনাকে দিব, আমার পক্ষে উঠে লিখে দিয়েন, আসেন এরকম? অনেক সাংবাদিকরা লেখা দেয়, পক্ষে খুব সাফাই গায়। অনেক সাংবাদিকের বিভিন্ন জায়গায় দেখি একটু টাকা পয়সা দিলে কিছু করলে ছবিটা একটু ভালো করে দেখায়। কিন্তু কেরামান কাতিবিন, যে সম্মানিত লেখকবৃন্দ যে আছে, এটার কোনো ব্যবস্থা হাসরের মাঠে যখন দেওয়া হবে, আমল নামাকে হাতে দেওয়া হবে, পরিষ্কারভাবে বলা হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم سبحان الله পড়েন। সূরা আল হাক্কা 29 পারা কতগুলো আয়াত আমি তিলাওয়াত করলাম, আপনারা শুনলেন। উভয়কে সমান সওয়াব দেওয়া হবে। উভয়কে কি দেওয়া হবে? সমান সওয়াব দেওয়া হবে। যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না, যারা জানেন, এখন তো বলতে গেলে আমি যখন দাশিদা মাদ্রাসায় পড়তাম, বিকালবেলা একটা কুয়া ছিল, এখানে কুয়াটাকে মাটি দিয়া সমান করে দেওয়া হয়েছে। এখনো কুয়া আছে, এটা ঢাকনি ঢুকনি দিয়া এটাকে বন্ধ করে রাখা হয়েছে, মানুষের যাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হচ্ছে। এখন তো পানির ব্যবস্থা আছে যথেষ্ট। সেখানে দেখতাম বুড়ারা 60-70 বছর বয়স, 80 বছর বয়স, 90 বছর বয়স, ওই ইলমদির থেকে, খনারকান্দির থেকে, আর কান্দাপাড়ার থেকে, জাঙ্গাল্লার থেকে, বিভিন্ন জায়গার থেকে আমার শ্বশুরের কাছে এখানে এসে কোরআন শরীফ পড়তো। সুবহানাল্লাহ। দোলনাথ থেকে আরম্ভ করে মৌত পর্যন্ত কোরআন হাদিস শেখা যায়। 80 বছরের বুড়া যদি স্কুল কলেজে ভর্তি হইতে যায় তো মানুষ ঠাট্টা করবে না? কিন্তু আপনারা এখন তো কৈদাসির দিয়ে মাদ্রাসায় কয়জন বুড়া লোক, কয়জন মুরব্বী লোক আপনারা আসেন যে ঠিক আছে আমি দাসির দিয়া মাদ্রাসায় একটু যাই, গিয়ে একটু সূরা কেরাত শিখি। কারণ হলো যেই সূরা আমরা পয়রার নামাজ পড়ি, আপনারা যদি এখন এখানে দাঁড় করায় দেওয়া হয়, ভাই একটু আলহামদুলিল্লাহ সূরাটা শোনান তো, সবাই ঠিক মতো পড়তে পারবে? সবাই শুদ্ধ করে ঠিক মতো পড়তে পারবে? এই জন্যে আপনার উচিত যে আমি মাদ্রাসায় গিয়ে বিকালবেলা, দুপুরে, সকালবেলা হুজুরদের সাথে পরামর্শ করে আমি একটা সূরা কেরাত শিক্ষার মধ্যে থাকি। এই হালাতে যদি, এই অবস্থাতে যদি কারো ইন্তেকাল হয়, তার বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তলিবুল ইলম, ইলম তলব করা অবস্থায়। আর এই যে মাদ্রাসাগুলির মধ্যে যে যারা তলিব, হাফেজ, কারি, আলেম বা আমল, তাদের পাওয়ারটা কেমন হবে, তাদের ক্ষমতা কেমন হবে, তাদের শক্তি কেমন হবে? দুনিয়ার মন্ত্রী মিনিস্টারের জন্য এমপির মতো, মন্ত্রীর মতো, কি বলেন, রাজা বাদশার মতো,
রাজা বাদশাহ মন্ত্রী কোথায় পড়ে থাকবে, কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় রাজা বাদশাহ, কোথায় প্রাইম মিনিস্টার, কোথায় কোন, আমাদের দেশের কথা বলছি না, কোথায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ বলেন। হাসরের মাঠে বিশাল একটা সম্মেলন সমাবেশ হবে, অনুষ্ঠান হবে জান্নাতীদের বেহেশতীদের। ওইখানে থাকতে চান না? চান না? কারা কারা থাকতে চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ। না, সেখানে আল্লাহ তাআলা হবেন প্রধান অতিথি বলেন, সভাপতি বলেন, সর্বে থাকবে আল্লাহ তাআলা স্বয়ং। সেখানে কোটি কোটি জান্নাতীদের সামনে অনুষ্ঠানের মধ্যে দাউদ নবী জাবুর কিতাব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। কোন কিতাব? জাবুর কিতাব। ওয়া আতাইনা দাউদ জাবুরা। তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান আমাদের নবীর প্রতি নাজিল হয়েছে। ফুরকান মানে কোরআন। সুবহানাল্লাহ বলে সুবহান। আমাদের দেশে গান বানাইছি দাউদ নবীর বাঁশির সুরে। আর দাউদ নবী বাঁশি বাজাইছে? জোরে বলেন বাঁশি বাজাইছে? দাউদ নবী জবুর কিতাব তেলাওয়াত করেছেন। তেলাওয়াতের সময় আকাশের পাখিগুলি দণ্ডায়মান ধারায় যেত তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলি, সাগরের মাছগুলি উঠে দাউদ নবীর এই তেলাওয়াত শুনছেন জবুর কিতাবের। পশু পাখিগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহান। ওই সময় দাউদ নবী আল্লাহ তাআলার সামনে কোটি কোটি জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। তারপরে শেষে তেলাওয়াত করবেন, এরপরে করবেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়ার মানুষের তেলাওয়াত শুনে আজকে কারি রাইহান, আবু রাইহান এইখানের ছাত্র, বিশ্ব জয়ী করে আসছে। তার বাবা তাকে এখানে ভর্তি করে দিয়েছে কিতাবের জন্য, কিতাব পড়ার জন্য। শুধু আবু রাইহান তো এই মাত্র কিছুদিন আগে আসলো। আরো হাজারো হাজার আবু রাইহান এখান থেকে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ কোন? কিছুদিন আগে আসলো হাজার হাজার আবু রাইহান, হাজার হাজার শত শত আবু রাইহান এই দাসিরদিয়া মাদ্রাসা তৈরি হয়েছে, বিশ্ব জয় করছে। সারা দুনিয়ায় মানুষ তাদের তেলাওয়াত শুনে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো এখানেরই ছাত্র। আমি রেকর্ড না বাজলেও আমারটা বাজায় কেন? বরকত কোথাকার? দাসিরদিয়া মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কোন মাদ্রাসা? দাসিরদিয়া মাদ্রাসা। ওই দিন আল্লাহ তাআলা স্বয়ং থাকবেন সামনে, কোটি কোটি জান্নাতি। আর রহমান সূরা, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে। শেষের দিকে আমাদের আল্লাহ তাআলা স্বয়ং শোনাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার কারীরা, হে দুনিয়ার হাফেজরা, হে দুনিয়ার আলেমরা, যারা দুনিয়াতে বিশুদ্ধভাবে সুন্দরভাবে তোমরা মানুষকে কোরআন তেলাওয়াত শোনাতে, আল্লাহ পাকের কালাম, আমার কালামকে তোমরা শোনাতে, আজকে হাসরের মাঠে কোটি কোটি জান্নাতীদের সামনে ইকরা তিলাওয়াত করো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এক এক আয়াতে কারিমা, এক এক আয়াত তেলাওয়াত করো, এক এক তালা জান্নাত পার হইতে থাকো। শেষ পর্যন্ত ৬৬৬৬ তালা জান্নাত হাফিজ কোরআনকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি আপনার সাথে ভালো হাফেজকারীদের সাথে খাতির মোহব্বত থাকে, ভালোবাসা থাকে, একতলা জান্নাত তো বিশাল হবে। আর ৬৬৬৬ তালা জান্নাত। আপনি যদি সত্যিকারে দাসিরদিয়া মাদ্রাসাকে ভালোবাসেন, সত্যিকারে কালিয়া আলী নওয়াজ সাহেবকে ভালোবাসেন, সত্যিকারে আব্দুর রব সাহেব রহমতুল্লাহ আলীকে ভালোবাসেন, সত্যিকারে এমদাদুল্লাহকে ভালোবাসেন, সত্যিকারে আতাউল্লাহকে ভালোবাসেন, ওবায়দুল্লাহকে ভালোবাসেন, বড় বড় কারি হাফিজদেরকে ভালোবাসেন, অন্তর থেকে মহব্বত করেন, জানি মালে, মাল দিয়া, ধন দিয়া, জান দিয়া ভালোবাসেন, হাসরের মাঠে দেখা হইলে আপনি কি সুপারিশ করবে না? জোরে বলেন, করবে না? করবে না? অবশ্যই করবে।
মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ পড়েন। হাদিস কোরআন থেকে কথা বলছি, কোনো পুঁথি বা কোনো কিচ্ছা এগুলি না। বুখারী মুসলিমের হাদিস। মান পুরুষ অথবা মহিলা ব্যক্তি ক্বারাআল কুরআন, দাসির দিয়ে মাদ্রাসা বা কোথাও মক্তবে একটু শুদ্ধ করে কোরআন পড়লেন, ফাহাল্লা হালালা, শুধু কোরআন পড়েই ক্ষান্ত হন নাই, কোরআনে আমল করলেন, হালালকে হালাল জেনে আমল করলেন, ও হাররামা হারামা, হারামকে হারাম জেনে বর্জন করলেন, দূরে সরে থাকলেন, বাদদা দিলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই হাফেজ কোরআনকে, কারিয়ে কোরআনকে, হামিল কোরআনকে আল্লাহ পাক অবশ্যই জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। হাফেজ কোরআনকে, কারিয়ে কোরআনকে, হামিল কোরআনকে অবশ্যই জান্নাতে দাখিল করাবেন এবং ওই হাফেজ কোরআনকে, কারিয়ে কোরআনকে, হামিল কোরআনকে হাসরের মাঠে এমন পাওয়ার দেওয়া হবে, এমন শক্তি দেওয়া হবে, এমন সাহস দেওয়া হবে, এমন বলা হবে যাও তুমি জাহান্নামের ধারে, দুজকের প্রান্তে, দুজকের কাছে, দুজকের নিচে, দুজকের নিকটে চলে যাও, গিয়ে দেখো তোমার বংশধরের মধ্য থেকে, তোমার রিশতাদারের মধ্য থেকে, তোমার আত্মীয় স্বজনের মধ্য থেকে যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নামে জ্বলতেছে, ও হামিল কোরআন, কারিয়ে কোরআন, তোমাকে তো জান্নাত দেওয়া হবেই, জান্নাতে থাকবে, তুমি যাও দুজকের প্রান্তে, দুজকের কিনারে চলে যাও, গিয়ে দেখো তোমার বংশধর, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার মুকাররবিন, তোমার মুহিব্বিন, তোমার মুতাআল্লিকিন, যাদেরকে তোমার পছন্দ হয় তাদের মধ্য থেকে কমপক্ষে 10 জনকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো মেজবান, আসলে আমি মেহমান না। যারা বাইরের থেকে আসছেন, বহু উলামায়ে কেরাম আসছেন, আরো আসবেন। দাসির দিয়া মাদ্রাসা একটা ঐতিহ্য আছে, দাওয়াত 10 জনকে দিলে আরো 50 জন এইভাবে চলে আসে, আরো বেশি। ছাত্রের অভাব নেই, বড় বড় বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, ফুকাহা অনেক আছে এখানে। আমাদের হাফেজ মাওলানা বন্ধুবর ইসমাইল সাহেব আসছেন, কাতারে ইমাম ছিলেন, এখন ফকিরাবুল আরামবাগে আছেন, বড় মসজিদের খতিব। এরপরে এই মাদ্রাসারই তো ওয়াজের খনি আছে, মাওলানা আতাউল্লাহ, মাওলানা আমদাদুল্লাহ সাহেব আসছেন কাতার থেকে, প্রেসিডেন্ট হাউসের ইমাম কাতারে। প্রেসিডেন্ট, বাংলাদেশে কয়জন ইমাম আছে একটা রাষ্ট্রপতি হাউসের ইমাম? একমাত্র বরকত হলো কারি আলী নওয়াজ। সেই জন্যে সারা পৃথিবীতে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সম্মান সারা দুনিয়া। আজকে আতাউল্লাহ নেওয়াজি, আমার শ্বশুরের নামের সাথে তার নাম, সারা দেশে মাহফিল, ওয়াজ, আলোচনা, বক্তৃতা সারা দেশে করতেছে, আরো হবে। এই বাতি যখন জ্বলছে আরো জ্বলবে, এটা কোনো বন্ধ হওয়ার, এই বাতি বন্ধ হইতে পারে, আল্লাহর এলেমের বাতি বন্ধ হবে না। অতএব আমার পরে আরো আসতেছেন, আমি আগেও বলছি যে সময় অল্প, আমার একটা কথা, দুইটা কথা আমি বলবো। মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করবে, ওলি কিন্তু ভালো করে চিন্তা নিয়েন, ওলি কারে বলে, কারা ওলি? বন্ড ফকিরের দেশে অভাব আছে? কি বলে অভাব আছে? দেওয়ানবাগি, রাজার বাগি, যত বাগি বুগি আছে সব বন্ড ফকির, বন্ড। অলিদেরকে চিনা নিবে, অলি কারা? মুখে দাড়ি নাই, পাঞ্জাবি নাই, সুন্নত নাই, আল্লাহর অলি দাবি করে, আছে না নাই? আমতলা, গাছতলা, বেলতলা, জামতলা, কত তলামলা আছে, এগুলি বর্জন করেন, এগুলি বাদ দিয়ে দেন। কারণ হলে ওইখানে গেলে তোর ওযু লাগে না, ওইখানে গেলে গোসল লাগে না, ওইখানে গেলে মেসওয়াক লাগে না, ওইখানে গেলে দাঁত মাজতে হয় না, দাড়ি মুছ সুন্দর করে কাটতে, শেভ করতে হয় না, ওইখানে গেলে মুখ ছোট করতে হয় না, ওইখানে গাঞ্জা, মদ, শরাব সবই আসে না নাই?
দাসির দিয়ে আসলে উজু করতে হইব, মাহফিলে আসলে উজু করতে হইব, নামাজ পড়তে হইব। আলেমদের কাছে গেলে উজু নামাজ পড়তে হইব, হালাল খাইতে হইব, করতে পড়তে ভালো পড়তে। অতএব আমার পরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে একের পরে এক বড় বড় আলেম ওলামারা আসতেছেন। আসলে টাইম থাকলে 1.5-2 ঘন্টা টাইম থাকলে একটা সাজায় গুজায় কথা বলে সকলের জন্যই, সকল বক্তাদের আলেমদের জন্যই। আমরা দেশ বিদেশে প্রোগ্রাম করি, এটা আমার বাড়ি, এটা আমার জন্মস্থান এলাকা, এবং এটা আমি মেজবানে মেহমানদেরকে সুযোগ করা দরকার। ঠিক না ঠিক? তাদেরকে আমরা কথা বলতে। আর আমি একটা দাওয়াতও দিয়ে দিই, বাহেরচর জামিয়া সৈয়দ আলী হিফজু ইতিমখানা মাদ্রাসা, বাহেরচর আপনারা চিনেন জানেন, আমার জন্মস্থান বাড়ি। আগামী আজকে কি বার? বুধবার না, আজকে বৃহস্পতিবার। আগামী বুধ বৃহস্পতিবারে মাহফিল বাহেরচর মাদ্রাসা। আপনারা ইনশাল্লাহ যাবেন, সকলে যাবেন। অনেক আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়েছে, আমি তাড়াতাড়ি নাম বলতে পারবো অনেক। এর মধ্যে আমদাদুল্লাহ সাহেব আছেন, আতাউল্লাহ সাহেব আছেন, নেওয়াজি, আরও দেশ বিদেশি আপনার অনেকে আছেন। কাসিমি আমার পোস্টার হ্যান্ডবিলেস দেখবেন আপনারা। আমিও ঢাকাতে যখন ইমাম সমাজের সেক্রেটারি মিনার সাহেবকে দাওয়াত দিই, গাড়ি বইরা 1200 জন নিয়ে আসে। আমি শিডিউল দিতে পারি না, এই বছর চেষ্টা করব। অনেকে বলে যে শিডিউল দেওয়ার জন্য চেষ্টা করব, ওয়াজ ভালো করে যাতে শুনতে পারে। আর ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই। দোয়া দিয়ে আমি এখন আমার বক্তব্য এখানে শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব খুশি হয়েছি যে মাঠটা প্রায় অর্ধেক হয়ে যাইতেছে, অর্ধেকের কাছাকাছি হয়েছে। আমি সামনে কিছু লোক দেখছিলাম, সামনে ইনশাল্লাহ মাঠ ভরবে। আপনারা মন ভরে কথা শুনবেন। গরমও না ঠান্ডাও না, এমন না যে ল্যাব দিতে হইব, এমন না যে ফ্যান লাগাই দিতে হবে। এটা পরিবেশটা খুবই সুন্দর, ঠান্ডাও না গরমও না। কি বলেন?